প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের ক্লাসের অর্থাৎ যে বিষয়বস্তু ভার্বস অ্যান্ড দেয়ার ইউজেস পার্ট 6 আজকে এই পর্যায়ে আলোচনা করব দুই ধরনের ভার্বের। অর্থাৎ আমরা ভার্বকে যে ক্লাসিফিকেশন করেছিলাম সেই ক্লাসিফিকেশনের আমরা আজকে দুটো ক্লাসিফিকেশন আলোচনা করব। একটা হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস, অন্যটি হচ্ছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস। ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস সকল প্রিন্সিপাল বা অ্যাকশন ভার্ব দুভাগে বিভক্ত। আমরা লাস্ট ক্লাসে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করেছি। অতএব ইতিমধ্যে তোমরা জেনেছো প্রিন্সিপাল ভার্ব কাকে বলা হয়। এগুলো হলো ট্রানজিটিভ ভার্ব সকর্মক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক্রিয়া। আমরা আবারও বলছি, প্রিন্সিপাল বা অ্যাকশন ভার্ব দুভাগে বিভক্ত। এগুলো হলো ট্রানজিটিভ ভার্ব সকর্মক্রিয়া এবং ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া। Transitive verb, a definition: an action verb that has an object is transitive. যে অ্যাকশন ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ। If we ask a verb whom, what, the answer we get আমরা এই জাতীয় ভার্বের কাছে যদি হোম অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করি, তাহলে তা থেকে আমরা যে জবাব পাই, যে আনসার পাই, সেটা হলো একটি অবজেক্ট। যদি একটি অবজেক্ট পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা এটাকে ট্রানজিটিভ ভার্ব বলি। ইনট্রানজিটিভ ভার্ব, an action verb that does not have an object is intransitive. যে অ্যাকশন ভার্বের কোনো অবজেক্ট নেই তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয়। আমরা এটাকে সিম্পলিফাই করে আবারও বলছি, যদি অ্যাকশন ভার্বের অবজেক্ট থাকে তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে সেটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পল: The boys usually play badminton. The boys usually play badminton. এখানে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি হোয়াট, তাহলে আমরা পাবো ব্যাডমিন্টন। হ্যাভ ইউ সিন মিনা, এটাকে আমরা যদি এখানে সিনকে হোম দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমরা মিনা এই অবজেক্ট পাবো। প্রথম বাক্যে যদি আমরা প্রশ্ন করি দি বয়েজ প্লে হোয়াট, উত্তরে আমরা পাই ব্যাডমিন্টন এবং দ্য অবজেক্ট। সুতরাং প্লে একটি ট্রানজিটিভ ভার্ব। দ্বিতীয় বাক্যে যদি প্রশ্ন করা হয় ইউ হ্যাভ সিন হোম, উত্তর হবে মিনা এবং এটি অবজেক্ট। সুতরাং হ্যাভ সিন হলো ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, দ্য সান স্যাঙ্ক behind the mountains. Your paintings are improving. There are no objects in both the sentences, so these are called intransitive verb. নিচে তোমরা সেটা দেখতে পারো, উপরে বাক্য দুটি ভার্বকে প্রশ্ন করলে কোনো অবজেক্ট পাওয়া যায় না, তাই এগুলো intransitive. Read the following table. In the left hand side, sentences are given with object, অর্থাৎ ট্রানজিটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া হলো ভার্বের, আর ডান পাশে ইনট্রানজিটিভ ভার্বের দৃষ্টান্ত দেওয়া হলো, উদাহরণ দেওয়া হলো সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে। We have bought a motorcycle. Motorcycle object. অতএব
ভার্বটি ট্রানজিটিভ। দ্য বেবি ইজ স্মাইলিং, এখানে কোনো অবজেক্ট নেই, স্মাইলিং ভার্বের কোনো অবজেক্ট আমরা এখানে দেখতে পাই না। শি ইজ ইটিং অ্যান অ্যাপল অবজেক্ট। দ্য গার্ল ইজ লাফিং, দেয়ার ইজ নো অবজেক্ট। মাদার ইজ কুকিং বিরিয়ানি, নিঃসন্দেহে সুস্বাদু খাবার বিরিয়ানি, তো বিরিয়ানি হচ্ছে এখানে অবজেক্ট। বার্ডস ফ্লাইং, অতএব এখানেও কোনো অবজেক্ট আমরা লক্ষ্য করছি না, দেখতে পাচ্ছি না। The beggar wanted some food. Some food. Some food. Food. এখানে অবজেক্ট। The old man is coughing. বৃদ্ধ মানুষ কাশছে। কিছু ভার্ব এক সেন্টেন্সে ট্রানজিটিভ এবং অন্য সেন্টেন্সে ইনট্রানজিটিভ হতে পারে। অর্থাৎ একই সেন্টেন্স, একই ভার্ব সেন্টেন্সে প্রয়োগ করলে আমরা দুটো ফল পেতে পারি। কিছু কিছু ক্ষেত্রে এটা ট্রানজিটিভ, আবার অন্য ক্ষেত্রে এটি ইনট্রানজিটিভ হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, রুনা স্যাং এ সোলো। তোমরা যারা গান বাজনা শোনো, সোলো সম্পর্কে তোমাদের ধারণা থাকাটাই স্বাভাবিক। এক ধরনের গেম, এক ধরনের বাজনা। সোলো হলো এখানে অবজেক্ট। রুনা স্যাং সফটলি, একই রুনা গাইতেছে, কিন্তু এখানে সফটলি ইটস নট অ্যান অবজেক্ট, ইটস অ্যান অ্যাডভার্ব। কোন অবজেক্ট নেই, সফটলি হলো একটি অ্যাডভার্ব। সফটলি মাইল্ড সুরে সে গান গাচ্ছে, সেটা এখানে বোঝানো হচ্ছে। তো আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে ধারণা পেলাম। আবারও প্রিসাইজলি আমরা জানার চেষ্টা করি যে অ্যাকশন ভার্বের অবজেক্ট থাকবে সেটাকে বলা হয় ট্রানজিটিভ, আর যে অ্যাকশন ভার্বের কোনো অবজেক্ট থাকে না সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ। নাও অ্যানাদার ক্লাসিফিকেশন, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস আমরা আলোচনা করব। ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া সাবজেক্ট বা কর্তার পার্সন এবং নাম্বারের দ্বারা সীমাবদ্ধ, ইন ইংলিশ লিমিটেড, এবং টেন্স অনুসারে তার রূপের পরিবর্তন হয়। অ্যান্ড চেঞ্জেস ইটস ফর্মস অ্যাকর্ডিং টু টেন্স। ভালো বোঝার চেষ্টা করো যে ফাইনাইট ভার্বটা এমন একটা ভার্ব যেটা বাক্যে সেন্টেন্সের সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী, সেখানে নাম্বার অনুযায়ী সীমিত থাকে। অর্থাৎ সাবজেক্ট যে নাম্বারের, যে পার্সনের, ভার্বটাও ঠিক তার সাথে মিলিয়েই সেখানে ব্যবহার করা হয়ে থাকে। আর আরেকটি জিনিস হচ্ছে, এই ধরনের ভার্বের টেন্সের পরিবর্তন হয়। অর্থাৎ এটা ইনফিনিটিভ ফর্ম থেকে পাস্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, বিভিন্ন ধরনের পরিবর্তন এটা হতে পারে টেন্সের উপর ভিত্তি করে। আমরা আগামী দিনগুলোতে টেন্স সম্পর্কে বিস্তৃত জানার চেষ্টা করব। নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের ন্যায় নন ফাইনাইট ভার্ব সাবজেক্টের পার্সন এবং নাম্বার দ্বারা সীমাবদ্ধ হয় না। ফাইনাইট সীমাবদ্ধ হয়, কিন্তু নন ফাইনাইট সীমাবদ্ধ হয় না। তাই একে ইনফিনিটিভ ভার্ব বা ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভের কোনো টেন্সও হয় না। ফাইনাইট ভার্ব দ্বারা সেন্টেন্সের কাজ শেষ হয়। অর্থাৎ ইনফিনিটিভের কোনো টেন্স হয় না, এটা ফাইনাইট ভার্ব দ্বারাই এর অর্থ শেষ হয়ে যায়, কাজটা শেষ হয়ে যায়। কিন্তু ইনফিনিটিভের সাহায্যে সেন্টেন্সের কাজ শেষ হয় না। বাংলায় যাইতে, খাইতে ইত্যাদি ইনফিনিটিভ ইংরেজিতে টু প্লাস ভার্ব হয়। অর্থাৎ আমরা বাংলা গ্রামারে যখন আমরা ব্যবহার করি যে যাইতে, খাইতে ইত্যাদি শব্দগুলো, তো ইনফিনিটিভে ইংরেজিতে এর স্ট্রাকচারটা হলো টু প্লাস ভার্ব। রুট ফর্ম
of verb. রুট ফর্ম অফ ভার্ব অর্থাৎ যেই ভার্বের কোনো পরিবর্তন ঘটে না, যেমনটা এটা অরিজিনে থাকা দরকার, অরিজিনাল ফর্ম, আরেকটি ইংরেজি বলা হয় বেস ফর্ম, এই অবস্থায় থাকে এবং তার আগে টু যোগ হয়, এটাকে ইনফিনিটিভ বলা হয়। Read the sentences in the table below. টেবিলের বাম পাশের ভার্বগুলো, সেন্টেন্সের ভার্বগুলো হলো ফাইনাইট ভার্ব, ডান পাশের ভার্বগুলো হচ্ছে ইনফিনিটিভ ভার্ব বা নন ফাইনাইট ভার্ব। ফার্স্ট সেন্টেন্স, the mangoes taste sweet. In this sentence, taste is the verb. It is finite verb. The mangoes are sweet to taste. The mangoes are sweet to taste. এখানে টেস্ট ইনফিনিটিভ ভার্ব বা নন ফাইনাইট ভার্ব, কারণ তার আগে টু বসে এখানে ইনফিনিটিভ ফর্ম করেছে। He is so weak that he cannot walk. এখানে ওয়াক শব্দটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। He is too weak to walk. এখানে ওয়াক এটি ভার্ব, তবে এর আগে টু বসায়, এটি ইনফিনিটিভ ভার্ব। We can save Bangladesh by patriotism. We can save Bangladesh by patriotism. এই সেন্টেন্সে সেভ হলো ফাইনাইট ভার্ব। Patriotism is the way to save Bangladesh. এখানে সেভ নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ ভার্ব, এখানে সেভের আগে টু বসে এটাকে ইনফিনিটিভ করেছে। তারেক goes to college. তারেক goes to college. Goes এখানে ফাইনাইট ভার্ব। তারেক does not like to go to college. একই গো এখানে নন ফাইনাইট বা ইনফিনিটিভ ভার্ব, তার আগে টু বসার কারণে এটি ইনফিনিটিভ হয়েছে। টু শব্দ ইনফিনিটিভের সাথে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কিন্তু আবারও বলছি, টু প্রিপোজিশন এই শব্দটি ইনফিনিটিভের সাথে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আমি যখন বলছি ব্যাপকভাবে, তার মানে কখনো কখনো ব্যবহৃত নাও হতে পারে, তখন ওটাকে জিরো ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভটা উজ্জ্ব থাকে, আন্ডারস্টুড থাকে, কিন্তু বিট, লেট, মেক, নিড, ডেয়ার, সি, হিয়ার এই ভার্বগুলোর পর টু ব্যবহৃত হয় না। যেটা আমরা বললাম, তো আগে বললাম যে ইনফিনিটিভের সাথে ব্যাপক হারে ব্যবহৃত হয়, কিন্তু কিছু ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় না। সেরকমই কিছু ভার্ব আমরা এখানে উল্লেখ করলাম, বিট, লেট, মেক, নিড, ডেয়ার, সি, হিয়ার। ইউ ক্যান মেমোরাইজ দিস ওয়ার্ডস। এই ভার্বগুলোর পর টু ব্যবহৃত হয় না। যেমন I bade him go, আসলে হওয়ার কথা ছিল I bade him to go, কিন্তু এখানে টুটা উজ্জ্ব, এই জন্য এটাকে বলা হয় জিরো ইনফিনিটিভ। ইউ নিড নট গো দেয়ার, এখানেও একই অবস্থা, ইউ নিড নট টু গো দেয়ার, এখানে কিন্তু টু নেই, এখানেও জিরো ইনফিনিটিভ। I saw him do the work, I saw him to do the work। ইনফিনিটিভের দাবি অনুযায়ী ডুর আগে টু হওয়ার কথা ছিল, কিন্তু টু বসেনি, জিরো ইনফিনিটিভ। Let him sit there, let him sit there, এখানে সিট তার আগে টু বসার কথা ছিল, কিন্তু টু বসেনি, ইনফিনিটিভ। You dare not do it, you dare not do it, এখানে ডেয়ার এর আগে টু বসার কথা ছিল, কিন্তু টু বসেনি, এটা জিরো ইনফিনিটিভ। We made him run, we made him to run হওয়ার কথা, যেহেতু এই নিয়ম অনুযায়ী এখানে উল্লেখ করা যাচ্ছে না টু, সো ইট ইজ বেয়ার ইনফিনিটিভ অর জিরো ইনফিনিটিভ। এর আগে আমরা
প্রথম যে সেন্টেন্সটা বলেছি, লেট হিম সিট দেয়ার। এখানে লেটের ক্ষেত্রে আমরা আগে উল্লেখ করেছি লেট ভার্ব, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, অতএব টু লেট হিম হওয়ার কথা ছিল, কিন্তু টু এখানে ব্যবহার তো হয়নি, কারণ এটা বেয়ার ইনফিনিটিভ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের আজকের যে বিষয়বস্তু, আমার মনে হয় আমরা তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। দু ধরনের ভার্বের আলোচনা আমরা এখানে করেছি, একটা হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ, আরেকটু হচ্ছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। আমরা আমাদের সামনের ক্লাসে অন্য আরেকটি গ্রুপের উপর আলোচনা করব, সম্ভবত সেটি লিঙ্কিং ভার্ব, এটি নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল।